নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তিম পর্বে এসে হঠাৎই কি পাল্টে যেতে চলেছে রাজগঞ্জের তৃণমূল প্রার্থী চর্চা তুঙ্গে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভায় তৃণমূল প্রার্থী হিসেবে স্বপ্না বর্মনের নাম ঘোষণা করলেও কানাঘুষো শোনা যাচ্ছে পাল্টে যেতে পারেন সেই প্রার্থী। শোনা যাচ্ছে স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ স্বপ্না বর্মনের কাগজ নিয়ে কিছু সমস্যা রয়েছে। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। তার মধ্যে যদি প্রয়োজনীয় নথি স্বপ্না বর্মনের হাতে না আসে তবে বদলে যেতে পারে প্রার্থীর নাম। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই যে স্বপ্না রায়, এক কথায় এইবার তৃণমূলের যারা হেভিওয়েট প্রার্থী তাদের মধ্যে অন্যতম প্রার্থী ছিলেন কিন্তু এই স্বপ্না বর্মন, এবং এই স্বপ্না বর্মনের উপর তৃণমূলের অনেক আশা রয়েছে। এই স্বপ্না বর্মন একেবারে আগামী সোমবার মনোনয়ন জমা দেওয়ার একেবারে শেষ দিন, এখনো তার এই জটিলতা কি হতে পারে বলে মনে করছো? স্বপ্না বর্মন কি আদৌ তার মনোনয়ন জমা দিতে পারবে, নাকি অন্য আরেকজনের যে নাম উঠে আসছে তিনিই বাকি? কি হচ্ছে ঠিক রাজগঞ্জের রাজনীতিতে, তুমি যদি বিস্তারিত জানাও। একদমই, দেখো তোমাকে জানাবো যে আমরা গতকালকেই আমরা দেখেছিলাম যে ময়নাগুড়িতে কিন্তু একেবারে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে বিজেপির যে সিদ্ধান্ত ছিল তাকে কেন্দ্র করে একটা তোলপাড় হয়েছিল। কারণ আমরা দেখেছিলাম যে একই বিধানসভায় দুইজন প্রার্থীর নমিনেশন, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ির বিধানসভার যে রাজগঞ্জ বিধানসভা রয়েছে সেখানেও কিন্তু যেমনটা ছবি উঠে আসছে, একেবারে স্বপ্না বর্মনের নাম কিন্তু প্রথম থেকেই ছিল, এবং তার প্রচারে স্বয়ং তৃণমূল সুপ্রিমো সেকেন্ড ইন কমান্ড যিনি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু তার প্রচারে এসেছেন। এবং তারপরে যেমনটা উঠে আসছে, তোমাকে জানাবো প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায় তিনি কিন্তু যেমনটা এখনো পর্যন্ত আমাদেরকে পরিষ্কার জানিয়েছেন, রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তার কাছে ফোন আসে এবং তাকে প্রার্থী পদ বিষয়ে কাগজপত্র রেডি বলা হয়েছে নমিনেশন জমা করার জন্য। এবং ঠিক এখান থেকেই কিন্তু পরিষ্কার হয়ে আসছে যে স্বপ্না বর্মনের যে আইনি জটিলতা এখনো কিন্তু পরিষ্কার হয়ে ওঠেনি, এবং যার কারণে মনোনয়ন জমাকে কেন্দ্র করে কিন্তু একটা সরগোল পরিস্থিতি দাঁড়িয়েছে। এবং এই মুহূর্তে তোমাকে জানাবো যে আগামীকাল সোমবারই কিন্তু শেষ সময়সীমা মনোনয়নপত্র জমা করা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এভাবে একদিকে রাজগঞ্জ প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা, পাশাপাশি এখনো পর্যন্ত স্বপ্না বর্মনের আইনি জটিলতা কাটেনি। সব মিলিয়ে আগামীকাল সোমবারে কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে এই বিধানসভা কেন্দ্রটিতে অ্যাকচুয়ালি প্রার্থী কি হচ্ছেন, বা প্রার্থী খগেশ্বর রায় হচ্ছেন নাকি স্বপ্না বর্মন। একেবারে ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে আমরা যা দেখছি যে পরিস্থিতি উঠে আসছে, যে 4 বছরের প্রাক্তন জয়ী বিধায়ক খগেশ্বর রায় তার নাম উঠে আসছে, এবং সেই খগেশ্বর রায় যিনি স্বপ্না বর্মন টিকিট পাওয়ার পর দলের প্রতি মান অভিমান করে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে মানবন্ধন হলেও সেই রকম ভাবে উৎসাহী ছিলেন না। তবে এই খবর জানার পরই খগেশ্বর রায়ের মুখে হাসি এবং আশার আলো জ্বলছে। স্বপ্না, হ্যাঁ, তুমি নমিনেশন জমা দিবে, তার জন্য কাগজপত্র ফাইলটা রেডি করে আছি। কেন, কে বলছে? অভিষেক ব্যানার্জি কি বলেছে? যে স্বপ্নার কাগজপত্র কমপ্লিট নাই, ঠিক নাই, তুমি নমিনেশন পেপার রেডি করে নমিনেশন জমা দিবে। নির্বাচন কমিশনের নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন তো মানতে হবে, সেই নিয়ম কানুন মেনে নমিনেশন দিতে হবে। সেটাই বলছি, চাকরি তো এরকম হট করে ছাড়া যায় না, তার নিয়ম কানুন আছে। আমাদের জয়ন্তদা যখন প্রথম দাঁড়িয়েছিল তাকেই এনওসি নিতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছিল, বেচারা আজও পেনশন পায় না, নমিনি ঠিকমতো রিলিজ করেনি সে সময়। এনওসি নিয়ে কেন তাকে দিচ্ছে না, কেন টালবাহানা করে যাচ্ছে? আর যেহেতু তৃণমূলের প্রার্থী হচ্ছে, তার জন্য চাপান্তরটা বেশি শুরু হয়েছে বিজেপি, কেন বিজেপি কেন্দ্র সরকার চালাচ্ছে, যেহেতু তৃণমূলের সাথে পেরে ওঠে না মানুষের মানে গণতান্ত্রিক পদ্ধতি, তাই এই জায়গাতে তাকে চাপের মধ্যে রাখা হচ্ছে। যদি তাকে বরখাস্ত করতেই হয়, বরখাস্ত করে তাকে এনওসি দিয়ে দিক, অসুবিধা নেই। তো এদিকে ছাড়বেও না, আবার গিলবেও না। তো দুই রকম জিনিস পদ্ধতি হচ্ছে। কোথাও মনে হচ্ছে এটা একটা নিজস্ব বিশৃঙ্খলা তৈরি করার জন্য এইসব করে যাচ্ছে।